আসসালামু আলাইকুম আন্টি। আমার ৩,০০০ টাকা দেন তো। ১৫০০ টাকা আমার মাসিক হাত খরচ আর ১৫০০ টাকা আমার কলেজের ফি। আরে তুমি আমার কাছে টাকা পাচ্ছ কেন? আচ্ছা সমস্যা নাই, ১৫০০ টাকা দেন, আমি কয়টা বই কিনবো আমার। আরে আজব তো, তুমি তোমার বাবা মার কাছে টাকা চাও, আমার কাছে যাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, ওই ই করেন, ৫০০ টাকা দেন, কলেজে পিকনিক আছে। আরে আমি তোমার আত্মীয় না, তোমার বাবা মা না, তুমি আমার কাছে টাকা পাচ্ছ কেন? আর প্রতিবেশীর কাছে কেউ টাকা পাচ্ছে? এইটাই এইটাই আমি আপনার এতদিন বোঝানোর চেষ্টা করি। এইবার আপনি এসেছেন লাইনে। এই যে আপনি এখন যে করছেন, আপনি আমার প্রতিবেশী মনে করে দেখেন, যখন গার্জিয়ান সাজেন, আমার বাপ মা সাজেন, সাইডে কোন দোকানে বসলাম, কোথায় ঘুরতে গেলাম, কোন বন্ধুর সাথে চললাম, এলাকার কোন টুম্পার সাথে কথা বলতে গেলাম, এগুলো খোঁজ খবর রাখেন। তখন আপনার মনে থাকে না, যেহেতু জোর করে গার্জিয়ান সাজতে আসে, তাহলে আমার মাসিক ভরণ পোষণ দেন, আমার কলেজের বেতন দেন, পিকনিকের টাকা দেন, আমার পকেট খরচ দেন, আমার দত্তক নেন আপনি। আচ্ছা বাবা, থাক, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরের দিন যেদিন শুনবো যে আপনি গিরিঙ্গি বাজাইছেন, এদিক ওদিক খোঁজ খবর নিয়ে কার সাথে চললাম, কি করলাম, এইসব নিয়ে যখন গিরিঙ্গি বাজাবেন আমার বাপ মার কাছে, একদম সোজা কাকাটি বসে নিয়ে আপনার ঘরে চলে আসছেন। এই জায়গাটা কাকু আপনার দত্তক নেওয়া লাগবে আমার। মনে থাকে যেন কথাটা। আসসালামু আলাইকুম।